হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। জানো তো, ইউটিউবটা স্টার্ট করার ইচ্ছে অনেক দিন থেকেই ছিল, বাট উপযুক্ত ব্যাকগ্রাউন্ড বা পরিবেশের অভাবে সেটা ঠিক হয়ে উঠছিল না। বাড়ির অবস্থা অতটা ভালো নেই এখন, তো সেই জন্য প্লাস্টারটাও হয়নি। জানি না কবে হবে, তো তোমরা পাশে থেকো যেন সব কিছু ভালোভাবে কমপ্লিট হয়। কমপ্লিট হওয়ার পর অবশ্যই তোমাদের সঙ্গে একটা হোম ট্যুর শেয়ার করব। তো এখন যে অবস্থায় আছে সে অবস্থা থেকেই ভিডিও করাটা স্টার্ট করলাম। তোমরা দেখতে থাকো, পুরো ব্যাকগ্রাউন্ড ডিজাইনটাই আমি এখানে শেয়ার করেছি। তো এখানে আমি স্টুডিওর জন্য লাইটটা সেট করছিলাম, বাট ওই মিডিল ক্লাসের লাইফে গুঁতো না মারলে তো কাজ হয় না, সেটা টিভির রিমোটই হোক বা ঘরের টিউবলাইট। তো যাই হোক, জ্বলতেই চাইছিল না কিছুতে, তারপরে দুমদাম করে দু একটা বাট্টানোর পর লাইটটা সেট হয়ে গেল। তারপর আমি এখানে খবর কাগজটা লাগিয়ে দেওয়ালের প্রোটেকশানটা একটু বাড়িয়ে নিচ্ছিলাম, কারণ বুঝতেই পারছো এখানে সিমেন্ট ইটের দেওয়াল, তো সেগুলো লেগে পর্দাটা খারাপ হয়ে যাবে। যার জন্য সত্যি বলতে অনেকটাই কষ্ট করে পর্দা বা রিং লাইট বা যা কিছু আমি এখানে ইউজ করেছি সেগুলো একটু একটু করে সেভিংস করে সব কিছু আমার জোগাড় করা অনেক শখ করে করছি। সেই জন্য আগে দেওয়ালটা একটু প্রোটেকশান দিয়ে দিচ্ছি খবর কাগজ দিয়ে, যাতে নষ্ট না হয় সেই পর্দাটা। তো আয়না জিনিসটাও আমার বেশ ভালো লাগে। তো আমাদের ঘরে একটা পুরোনো আয়না ছিল বড়, তো সেটা দিয়ে আরেকটা দেওয়ালে ডেকোরেশন করেছি, সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে। এখানে আমার ভাইও আমার একটু হেল্প করছিল আর কি পর্দাটা টাঙানোর সময়। তো ফাইনালি পর্দাটা টাঙালাম। তারপরে এখানে কিছু পাতা আর লাইট দিয়ে ডেকোরেশন করার ইচ্ছা ছিল। তো এই পাতা লাইট আমি সব কিছু মিশো থেকেই কিনেছি। তো সেগুলো তোমরা চাইলে আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। আর এখানে দেখো এই ছোট্ট আয়নাটা আমার বাবার দাড়ি কাটার আয়না, তো ওটাও ঝেপে এনেছি। আর এই পাশে দেখো লাল আয়নাটা আমার মায়ের সাজগোজ করার আয়না, তো সেটাও নিয়ে এসেছি। মা দেখতে পেলেই আমার জোর ঠ্যাঙাবে, বাট কিছু করার নেই আমার। তারপরে ইচ্ছে ছিল এই কর্নারটাতে একটা বড় গাছ রাখার, তো সেটা আর বাজেটের মধ্যে আসেনি। সেই জন্য তো একটা ব্যাপার আছে, দেশি জোগাড় করে একটু আইডিয়া লাগিয়ে, তো বাড়িতে একটা পুরনো ফিল্টার পড়েছিল, সেই ফিল্টারটাকে কাজে লাগিয়ে, আর আমার স্নেক প্ল্যান্ট ছিল, তো এটা নিজের হাতেই লাগানো, এটা অরিজিনাল গাছ। তো স্নেক প্ল্যান্টটা ফিল্টারের মধ্যে লাগিয়ে মোটামুটি মেকআপ করেছি। তো দেখতেও খুব একটা খারাপ লাগেনি, আমার তো বেশ ভালোই লেগেছে আইডিয়াটা। তো ডেকোরেশনটা এতটাই, তোমরা একটু কমেন্ট করে জানিও তোমাদের ডেকোরেশনটা কেমন লেগেছে। আর আমার তো বেশ ভালোই লেগেছে, আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল এরকম করে সাজানো রুমটা, আজকে সাজাতে পেরে ফাইনালি নিজেরও বেশ ভালো লাগছে। আর এই জায়গাটায় আরও ভালো ভালো ভিডিও আমি শ্যুট করব, সেগুলো চ্যানেলে আসবে। সেগুলো ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আজকের ব্লগটা এতটাই, টাটা।